নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো যে আজকে কোন টপিকের ওপরে আমি কথা বলতে চলেছি। আমার কমেন্ট সেকশন কিংবা ইনস্টাগ্রাম ডিএম এ মাঝে মধ্যেই আমি এই প্রশ্নটা পেয়ে থাকি যে পায়েল, তুমি কিভাবে কনসিস্টেন্সি মেনটেন করে রোজ ভিডিও পোস্ট করো। আমি ভেবেছিলাম প্রথমে যে এখনই আমি এই কোশ্চেনটার উত্তর দেব না, কারণ আমার নিজেরও একটা গোল আছে, লক্ষ্য আছে, সেটাতে আমি এখনো অবধি পৌঁছতে পারিনি। আর যখনই তোমার কাছে কোনো রেজাল্ট থাকবে না, তুমি যে স্ট্র্যাটেজিটা বলবে সেটা দুনিয়া বিশ্বাস করবে না, কারণ দুনিয়া সবসময় রেজাল্টটা দেখে, হার্ডওয়ার্ক দেখে না। সো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি যখন আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, আমার গোলটাতে পৌঁছতে পারবো, তখন আমি আমার স্ট্র্যাটেজি বা আমি যা কিছু ফলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট তোমাদের মধ্যে থেকে অনেকেই লিটারালি আমার উপর রেগে যাচ্ছ যে কেন শেয়ার করছো না, তুমি কিভাবে এডিট করো, কিভাবে কনসিস্টেন্সি মেনটেন করে রোজ পোস্ট করতে পারো। কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই শুধু আমার অডিয়েন্স নয়, অনেকে এমনও আছো যে যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইছো। সো সেক্ষেত্রে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এই 2-3 বছরে যেটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাতে যদি তোমাদের অল্প একটু হেল্প হয় তাহলে আমারও নিজের খুব ভালো লাগবে। আর 4-5 বছর ধরে তো আমি কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু ইনিশিয়ালি আমি খুব বেশি মানে কি বলবো সিরিয়াসলি এটাকে নিইনি। লাস্ট 2 বছর ধরে বলতে পারো যে আমি এটাতে ফুল ফোকাসড হয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন করছি। সো আমি ভাবলাম ঠিক আছে, আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একদম ফার্স্ট আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হলো কাউকে ফলো না করা। এটা আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগিং করি তাই আমি লাইফস্টাইল ব্লগিং এর পার্সপেক্টিভ থেকে বলছি। তাছাড়াও তো কন্টেন্ট ক্রিয়েশন বলতে শুধু লাইফস্টাইল ব্লগিং নয়, সেখানে পডকাস্ট রয়েছে, ডান্স ভিডিও রয়েছে, কমেডি ভিডিও রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগিং করি তাই তার পার্সপেক্টিভ থেকেই তোমাদেরকে বলছি। ধরো সপ্তাহে কেউ 7 দিনের মধ্যে 3 দিন বাইরে শপিং করতে যাচ্ছে, লাক্সুরিয়াস ব্র্যান্ডের পারফিউম ইউজ করছে, কিংবা ধরো দামি দামি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। এবার তোমার মনে হচ্ছে যে আমি তাহলে ওইগুলো যেহেতু করতে পারবো না, তাহলে লাইফস্টাইল ব্লগিং হিসেবে আমি কি দেখাবো। এবার দেখো, তুমি যদি সেই মানুষটাকে ফলো করো তাহলে কিন্তু তুমি খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, কারণ তার লাইফস্টাইল আর তোমার লাইফস্টাইল কমপ্লিটলি আলাদা। তার কাছে যে রিসোর্সেস আছে, যে অ্যাভেলেবিলিটি আছে, সেটা কিন্তু তোমার কাছে নেই। তো তুমি যদি খুব জোর করে হলেও তাকে ফলো করতে চাও তাহলে হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস ফলো করতে পারবে, তারপর হয়তো পারবে না। কারণ তোমার পক্ষে ওই রিসোর্সেসগুলো যেহেতু তোমার কাছে নেই, তো সেগুলো অ্যারেঞ্জ করে কন্টেন্ট বানানো সেগুলো সম্ভব নয়। তো সেক্ষেত্রে এমন কিছু তোমাকে করতে হবে যেটা তোমার লাইফস্টাইল, মানে যেটা করতে গিয়ে তোমাকে শুরুতে আহামরি একদম যে খুব কসরত করতে হচ্ছে সেটা নয়, মানে খুব বেসিক জিনিস যেটা তোমার লাইফস্টাইল, তুমি নিজের মতো করে যেটা রোজ করতে পারবে সেটাই ফলো করো। অন্যেরটা ফলো করে তুমি বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। সেক্ষেত্রে এরকম হয়ে যাবে যে একটা সময়ের পর তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কারণ বেশি দিন তো কাউকে ফলো করে চলা যায় না। তো এমন কিছু করো যেটা তোমার নিজের, যেটা তুমি রোজ করতে পারো, যেটা তোমার লাইফস্টাইল, সেটাকেই তুমি রিপ্রেজেন্ট করো কন্টেন্ট হিসাবে, সেটা তোমার মতো করে রিপ্রেজেন্ট করো। তাহলে কাউকে ফলো করাও হবে না, প্লাস সেটা করতে গিয়ে তোমাকে এমন কিছু করতে হবে না যেটা কিছুদিন পর তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও। আর সেটা মানে তুমি খুব ইজিলি সেটা কন্টিনিউ করতে পারবে। আর এখানে কন্টিনিউ করাটাই মেন গেম। খুব সহজে এখানে ফ্রাস্ট্রেশন আসবে, কারণ ইনিশিয়ালি ওই রেজাল্টটা তো পাওয়া যায় না। তো কন্টিনিউ করার জন্য তোমাকে কাউকে ফলো করলে চলবে না, তোমাকে নিজেকে, নিজের যে লাইফস্টাইল, নিজের যে বেসিক জিনিসটা যেটা তুমি জানো যে সেটা তুমি রোজ করতে পারবে, সেটাকে তোমাকে ফলো করতে হবে। এবার তোমরা অনেকেই আমাকে বলো যে আমি তো কন্টেন্ট বানাচ্ছি কিন্তু আমি রোজ করতে পারছি না। দেখো, কনসিস্টেন্টলি পোস্ট করা মানে কিন্তু রোজ পোস্ট করা নয়। ধরো আমি রোজ পোস্ট করছি, দ্যাট ডাজন্ট মিন যে তোমাকেও রোজ পোস্ট করতে হবে। তুমি তোমার মতো করে রুটিনটা সেট করতে পারো। ধরো তুমি সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন ভিডিও পোস্ট করবে, ওটাই তোমার রুটিন, ওটাই তোমার ক্যালেন্ডার, ওটাকেই ফলো করার চেষ্টা করো। মানে অন্য কারোর ক্যালেন্ডার, অন্য কারোর রুটিনকে নিজের রুটিন বানিয়ে নিও না। নিজের অ্যাভেলেবিলিটি, নিজে কতটা সময় দিতে পারবে তার উপর বেস করে একটা রুটিন বানাও। কারণ শুধু কন্টেন্ট ক্রিয়েশন করবে এরকম তো অনেকে নাও হতে পারো। অনেকে হতে পারো যে জব করো বা সাইড বাই সাইড অন্য কিছু করো, টিউশন পড়াও। তো সেক্ষেত্রে তোমার পক্ষে রোজ হয়তো সময় দেওয়া সম্ভব নয়। তো তোমার পক্ষে যতটুকু সময় দেওয়া পসিবল সেই সময়ের উপর বেস করে তুমি একটা রুটিন বানাও, সেটাই তোমার ক্যালেন্ডার এবং সেটাকেই তুমি ফলো করো। এতে কি হবে, তুমি কনসিস্টেন্টলি পোস্ট করতে পারবে। কনসিস্টেন্টলি পোস্ট করা মানে রোজ পোস্ট করা নয়। আমি রোজ পোস্ট করতে পারছি বলে তোমাকে রোজ পোস্ট করতে হবে এরকম কোনো কথা নেই। তো তুমি তোমার মতো করে একটা ক্যালেন্ডার বানিয়ে নিতে পারো।
আমি ইনিশিয়ালি এরকমটা হতো যে আমি রোজ পোস্ট করতে পারতাম না, কি যেহেতু আমি এটার সাথে সাথে আমি আমার বাবার বিজনেসেও কাজ করি, তোমরা অনেকেই জানো। তো সেক্ষেত্রে রোজ আমি পোস্ট করতে পারতাম না। তখন শুরুতে আমার কাছে এডিটিংটা খুব টাফ লাগতো, তো শুরুতে সব কিছু আমাকে ম্যানেজ করে করতে সময় লাগতো, তো আমি রোজ পোস্ট করতে পারতাম না। তখন এমনিতেও আমি ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, ইউটিউবে অত অ্যাক্টিভ ছিলাম না। সো এখন আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, আমি রোজ পোস্ট করতে পারি, তাও অনেক সময় হয় না, চেষ্টা করি রোজ পোস্ট করার। তো আমি রোজ পোস্ট করছি মানে সেই রুটিনটা তোমাকে ফলো করতে হবে এরকম কোনো কথা নেই। তুমি যদি সপ্তাহে 3টে ভিডিও পোস্ট করতে পারো, 4টে ভিডিও পোস্ট করতে পারো, মাসে যদি 10টা ভিডিও পোস্ট করতে পারো, তাহলে সেটাকেই তুমি তোমার রুটিন বানিয়ে নাও, তাহলেই কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে। বোঝাতে পারলাম আশা করি। এইবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। মানে যদি কেউ মনে করো যে তুমি মানি আর্ন করবে বলে, অনেক অনেক বেশি টাকা আছে এখানে, তাহলে শুরু করতে চাও, তাহলে আমি বলবো প্লিজ শুরু করো না। হ্যাঁ, টাকা তো ইনকাম তুমি করবে, বাট যদি তোমার মেন উদ্দেশ্যই এটা হয় যে তুমি টাকা আর্ন করার জন্য এটা শুরু করতে চাও, তাহলে আমি বলবো প্লিজ এসো না, খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। কারণটা আমি একটু বুঝিয়ে বলছি। ধরো আমরা আমাদের চোখের সামনে যে সমস্ত সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখতে পাচ্ছি, যাদের প্রচুর প্রচুর ফলোয়ার্স, প্রচুর প্রচুর ব্র্যান্ডস যাদের কাছে আসছে, সেই সমস্ত সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু হাতে গোনা কয়েকটা। সেই সমস্ত মানুষদের ভিড়ে কিন্তু আরও হাজার 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 কন্টেন্ট ক্রিয়েটাররা রোজ নিজেদের কাজ, নিজেদের প্যাশন, নিজেদের আর্টকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা শুধুমাত্র এনগেজমেন্ট, ভিউজ, এই সমস্ত কিছুর অভাবে তারা একটা সময়ের পর মানে গিভ আপ করে দেয়। তো শুধুমাত্র সাকসেসফুল লোকজনদেরকে দেখে এরকমটা ভাবলে চলবে না যে না, মানে এখানে প্রচুর পয়সা আছে তাই আমিও তড়িঘড়ি করে শুরু করে ফেলি। শুরু তো তুমি করে ফেলবে, কিন্তু ওই যে বললাম কন্টিনিউ করাটাই মেন গেম। শুরু হয়তো তুমি করে ফেলবে, কিন্তু ওই যে শুরুতে যেহেতু টাকাটা তোমার আসবে না, তোমাকে আস্তে 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 এখানে গ্রো করতে হবে। হ্যাঁ, এবার তুমি চাইলে রাতারাতিও গ্রো করতে পারো, সেটারও অনেক উপায় আছে, কারণ এখন তো নেগেটিভ পাবলিসিটি মানে বিশাল ব্যাপার। আমি বলতে চাইছি যে সম্মানের সাথে তুমি যদি সাবস্ক্রাইবার্স গেইন করতে চাও, তাহলে সেটা অনেকটাই কঠিন এই সময়ে দাঁড়িয়ে, কারণ এখন সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে। সম্মানের সাথে যদি তুমি কিছু করতে চাও, তাহলে এখানে সময় লাগবে। তো ওই সময়টা তোমাকে দিতে হবে। শুরুতেই তুমি যদি মনে করো যে আমি প্রচুর 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 টাকা ইনকাম করব, তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ডিমোটিভেটেড হয়ে যাবে। তোমাকে এই বিষয়টা কন্টিনিউ করতে একমাত্র হেল্প করবে যে আদৌ কি তুমি কাজটা ভালোবাসো, আদৌ কি তোমার এটার প্রতি কোনো প্যাশন আছে, তোমার ভালো লাগা আছে। মানে আমার ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আমার এটা করতে ভালো লাগে, মানে এটা আমার কাছে রিফ্রেশমেন্ট। তো এইরকম ফিলিংস বা এরকম প্যাশন যদি তোমার থাকে, বা তুমি ধরো খুব ভালো আঁকো, সেই আঁকাটা তোমার কাছে প্যাশন, মানে সেটাকে তোমাকে কেউ টাকা দিক চাই না দিক, ওটা করে তোমার ভালো লাগা, মানে ভালো ফিল হয়, তো ওইটা তোমার কাছে প্যাশন। তো ওইটা যদি থাকে এই কাজটার প্রতি, আমি বলবো তাহলেই শুরু করো। নইলে কি বলো তো, খুব তাড়াতাড়ি ডিমোটিভেটেড হয়ে যাবে, কারণ ওই গুটি কয়েক মানুষজনদেরকে দেখে বাইরে থেকে অনেক কিছুই মনে হয়, আসলে বিষয়টা ওরকমটা নয়। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি বললাম শুরুতেই, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, নিজের ওপিনিয়ন দেব, সবার মতামত আলাদা হতেই পারে, কিন্তু আমার মনে হয় যে যদি প্যাশন থাকে তবেই এটা শুরু করো। কারণ শুরু করলেই তো হলো না, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, আর সেটা তখনই তুমি মেনটেন করতে পারবে যখন তুমি জার্নিটা এনজয় করবে, তোমার প্যাশন থাকবে কাজটার প্রতি, বা এই কাজটা করতে তোমার ভালো লাগা থাকবে। শুরুতেই কিন্তু রাতারাতি কোনো কিছুতে টাকা আসে না। তো এটা বোঝানোর জন্য আমি এই বিষয়টা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগিং করি, তো ওই পার্সপেক্টিভ থেকে আমি আরও একটা জিনিস তোমাদেরকে বলবো, যে লিমিটেশনস মানে আমি বোঝাতে চাইছি যে ধরো তুমি ভাবছো যে তুমি লাইফস্টাইল ব্লগিং করবে, তুমি কতটা তোমার লাইফের কতটুকু সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে, সেটা কিন্তু তোমাকে আগে থেকেই সেই বাউন্ডারিটা ভেবে নিয়ে লাইফস্টাইল ব্লগিং শুরু করতে হবে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও লাইফস্টাইল ব্লগিং মানে মানুষের কাছে এরকম ধারণা যে ফ্যামিলির প্রাইভেসিগুলোকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা জাস্ট বিকজ অফ ভিউজ, এনগেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড, আমি মনে করি যে ওটা লাইফস্টাইল ব্লগিং নয়। লাইফস্টাইল ব্লগিং মানে তোমার জীবনের হ্যাপি মোমেন্টসগুলোকে তুমি তুলে ধরছো। শুধু হ্যাপি মোমেন্টস তুলে ধরতে হবে এরকম কোনো কথা নেই, তুমি তোমার ফেলিয়ার্সগুলোও শেয়ার করতে পারো তোমার অডিয়েন্সের সঙ্গে, কিন্তু টু মাচ প্রাইভেট এমন কিছু জিনিসপত্র বা রিলেশনশিপে প্রত্যেক দিন তোমার কি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো তুমি তোমার অডিয়েন্সকে আপডেট দিচ্ছ,
আমার মনে হয় এটা লাইফস্টাইল ব্লগিং নয়। আবারও বলছি, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি মনে করি না যে পরিবারের পারিবারিক যে খুব সেন্সিটিভ বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাটা লাইফস্টাইল ব্লগিংয়ের পার্ট। আমি মনে করি না এটা লাইফস্টাইল ব্লগিং। মানে যেটার মাধ্যমে তুমি একটা খুব সুন্দর করে স্টোরি টেলিং করছো তোমার হ্যাপি মোমেন্টসগুলো বা তোমার জীবনের কিছু ঘটনা, যেটা মানুষকে তুমি কিছুভাবে ইন্সপায়ার করার চেষ্টা করছো কিংবা তাকে এন্টারটেন করছো। সেই মানুষটা ধরো 2 মিনিট ধরে যদি তোমার ব্লগটা দেখে, তার একটা ভালো ফিল হবে। এমনটা যেন না ফিল হয় যে সে তোমার ভিডিওটা দেখে একটা নেগেটিভিটি নিয়ে যাচ্ছে। তো আমি ওটাকে লাইফস্টাইল ব্লগিং মনে করি না। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পারিবারিক ঝামেলা কেউ বেশি শেয়ার করে, রিলেশনশিপের প্রত্যেক দিন আপডেট দেয়, তাদের চ্যানেলেই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, বাট আমি ওই ভিড়ে নই। মানে তাতে আমার কম সাবস্ক্রাইবার হলেও আমার চলবে, কারণ আমার কাছে রেসপেক্টটাই আগে, সেটা টাকার থেকেও কোথাও গিয়ে বড়। কারণ আমি ওই ক্যাটাগরিতে পড়ি না। সেটা হয়তো আমার অডিয়েন্স তোমরা জানো, শুরু থেকেই তোমরা আমার সঙ্গে রয়েছো। সো এটাই বলার যে তোমাকে লিমিটেশনসটা সেট করতে হবে যে তুমি কতটুকু লাইফস্টাইল ব্লগিং হিসেবে দেখাবে। কারণ সব কিছু দেখাতে গেলে না কোথাও গিয়ে তুমি তোমার নিজের সম্মান, নিজের রেসপেক্টটাই হারিয়ে ফেলবে। কারণ সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্স যেমন আমাদেরকে ভালোবাসে, তেমন যখন কোনো কিছু হয় তখন আমাদের দিকটা না বুঝেই ভীষণ পরিমাণে নেগেটিভিটি দিতে থাকে। তো সেক্ষেত্রে তোমাকে ওই বাউন্ডারিটা, ওই লিমিটেশনসটা আগে থেকেই সেট করে নিতে হবে নিজের মাইন্ডে। তাহলে গিয়ে কি হবে, তুমি খুব বেশি ক্লিয়ার থাকবে যে কতটুকু তুমি শেয়ার করবে আর কতটুকু তুমি শেয়ার করবে না। এইবার আসি এডিটিং। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তুমি কিভাবে এডিট করো, সেগুলো আমাদেরকে একটু বলো। সত্যি কথা বলতে আমি একদম বেসিক এডিটিংটা পারি, আহামরি আমি কিছু এডিটিং পারি না। আমি সমস্ত এডিটিং যেটুকু পারি সেগুলো আমি ইউটিউব দেখেই শিখেছি। আমি ফিল্মোরাতে এডিট করতে পারি, তো ল্যাপটপেও পারি, প্লাস ফোন থেকেই আমি বেশিরভাগ সময় এডিটটা করি, কারণ সেটা অনেক বেশি সুবিধে হয়। যখন বসে আছি এটা ওটা করছি, একটু ফাঁকা সময় আছে, আমি এডিট করে নিই। তো আমার কাছে ফোন থেকে এডিট করাটা ভীষণ সুবিধের মনে হয়, তাই আমি ফোনেই করি। তো আমি ফিল্মোরাতে এডিট করি, মাঝে মধ্যে ল্যাপটপে। আমি ফোনে ভিএনে বেশি এডিট করি, সব থেকে বেশি। আবার যদি কোনো ব্র্যান্ডের ধরো প্রমোশনাল পারপাসে কিছু অন্য রকমের এডিট দরকার হয়, তখন আমি কিছু ডাউনলোড করি অ্যাপ, তো সেখান থেকে এডিট করি। তো তোমরা ফিল্মোরা, ভিএন তো ফ্রি, তো ভিএন থেকে এডিট করতে পারো, ইজি কার্ট থেকে এডিট করতে পারো। তোমাদের কাছে যেটা মনে হবে যে কনভিনিয়েন্ট, যেটা তোমরা মনে হবে যে করতে পারছো, সেখান থেকে করতে পারো। আর ইউটিউবে এডিটিংয়ের 1000 একটা ভিডিও পেয়ে যাবে। আমার মনে হয় ওইগুলো দেখে নেওয়া ভালো। খুব ভালো করে টিউটোরিয়াল দিয়ে বোঝানো থাকে, এক্সপার্টসরা যে সমস্ত ভিডিওগুলো বানায়, ওগুলো তোমরা দেখে নিও, তোমাদের বেশি হেল্প হবে। আমি 2-1টা অ্যাপের এখানে স্ক্রিনে লোগো দিয়ে দেবো, যাতে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো সেগুলোতে তোমরা আরামসে এডিট করতে পারো। আমি বেশিরভাগ এডিট কিন্তু ভিএন থেকেই করি, আর ভিএন অলমোস্ট ফ্রি, তো তোমরা আরামসে এডিট করে নিতে পারো। শুরুতে একদম পারফেকশন আশা করো না, কারণ শুরুতে একদম পারফেক্টলি এডিট হয়তো করতে পারবে না, বা যারা এখন অনেকেই পারো, আমি যেমন শুরুতে পারতাম না, আস্তে 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 ডে বাই ডে কাজটা একটু ঠিকঠাক হয়েছে। আর শুরুতে না খুব বেশি পারফেকশন এক্সপেক্ট করো না, তাহলে কিন্তু শুরুই করতে পারবে না। এদিক ওদিক করে যেরকমভাবে হচ্ছে শুরু করে ফেলো, দেখবে আস্তে 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 সবটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। শুরুতেই যদি ভাবো একদম সব কিছু ঠিকঠাক করে তারপর পোস্ট করব, ওই দিনটা কোনোদিনও আসে না। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, তো শুরুটা আগে করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে এইটা তো একদম ভীষণই মাথার মধ্যে গেঁথে নাও, থেমে যেও না। মানে যেরকমভাবে হচ্ছে যতটুকু পারছো, নিজের অ্যাভেলেবিলিটি, নিজের রিসোর্সেস, নিজেকে প্রত্যেকদিন বেটার করে যতটুকু তুমি করতে পারছো সেটা কন্টিনিউ করো, কখনো থেমে যেও না। হ্যাঁ, দেয়ার উইল বি সাম ডেজ যেখানে তোমার মনে হবে যে সবার তো হচ্ছে, আমার তো হচ্ছে না, আমি কি করছি, আমি কি কিছু ভুল করছি, বা আমি কি সেই হার্ডওয়ার্কটা করতে পারছি না যেটা বাকিরা করছে। সেটা মনে হবে কোনো দিন, আমারও হয়, কিন্তু সেগুলো থেকে ওভারকাম করতে হবে, কিচ্ছু করার নেই। আর আমিও মাঝে মধ্যে ডিমোটিভেটেড হয়ে যাই, মিথ্যে তো বলবো না। ওই আমার বোনরা রয়েছে, তোমরা জানো, বোনরা আমাকে সব সময় ভীষণভাবে পজিটিভিটি দেয়। আমি নিজেও যখনই ডিমোটিভেটেড হয়ে যাই, আমি চেষ্টা করি নিজেকে আবার ওইটার ভেতর থেকে বের করে নিয়ে এসে পজিটিভ দিকটা দেখা। কারণ আলটিমেটলি তুমি তোমাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারো, অন্যরা তোমাকে হয়তো বোঝাবে, কিন্তু আলটিমেটলি তোমাকে হেল্পটা করতে হবে। সো আমি চেষ্টা করি নেগেটিভ থটসগুলোকে সরিয়ে রেখে পজিটিভ থটসগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়ার। সেটাতে কি হয়, জীবনে এগিয়ে যেতে পারবো আমরা। খুব বেশি নেগেটিভিটি ভালো না, নিজের জন্য ভালো না, বাকিদের জন্যও ভালো না। সো ওটাই হলো বিষয়। থেমে যেও না, যেরকমভাবে হচ্ছে জাস্ট কন্টিনিউ করতে থাকো, একদিনে না হলেও একদিন ঠিক হবে। সো
সো চলো, এই ছিল আজকের ভিডিও। আমার যা যা এক্সপিরিয়েন্স, যেটুকু মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের একটু হলেও উপকার হবে, বা যদি কিছু হেল্প হয় সেটাতে আমার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব রিপ্লাই করার, বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, ফলো করে নিও, ফেসবুকেও ফলো করে নিও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর নিজের মনের যত্ন নিও। এই সময়ে দাঁড়িয়ে এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই তোমাদেরকে এখন করে বলবো যে নিজের মনের যত্ন নিও। এমনটা নয় যে নিজেকে ইগনোর করছো, নিজের মেন্টাল হেলথকে ইগনোর করছো। সো প্লিজ নিজের মনের যত্ন নিও। যদি মনে হয় কিছু ভালো লাগছে না, সো তাহলে হেল্প নাও, বলো বাড়ির মানুষজনকে, পরিবার, আত্মীয় স্বজনকে বলো যে না, তুমি ঠিক নেই, তোমার ভালো লাগছে না। সো এই হেল্পটা চাইলে না অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।